আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই ঘোষণা দিলাম রে বান্দা বান্দি, পৃথিবীতে কেউ থাকতে পারে না, তোমরাও কেউ থাকতে পারবে না। অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে আমার বাহিনী পাঠাইয়া তোমার যখন মরণের সময় হয়ে যাবে রে গোলাম, এমন এক শক্তিশালী এক বাহিনী আমার আছে, ওই বাহিনী পাঠাইয়া আমি আল্লাহ তোমাকে নিয়ে আসবো। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। রে বান্দা, তোমার জীবনের মূল্যবান সময় থেকে যত সেকেন্ড, যত মিনিট, যত ঘন্টা, যতটা দিন তোমার জিন্দেগি থেকে ব্যয় হইতেছে, যাই না রায় করে গোলাম, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন তুমি কিন্তু আমি আল্লাহর সাক্ষাতের দিকে আগে আসতেছো। তুমি তো মনে করতেছো আমার বয়স বাড়তেছে, আগে আছেন 31, এই বছর 32। না রে বান্দা, আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দি রে, 31 থেকে 32 হয় নাই, বরঞ্চ 60 বছরের জিন্দেগি দিয়া যে দুনিয়ার মধ্যে পাঠাইছিলাম, ওই 60 বছর থেকে 32 বছর বিয়োগ হয়ে গেছে। যাই না রাইকো 32 বছর তুমি আমি আল্লাহর সাক্ষাতের দিকে আগায়া আসছো না বেটি? এজন্য আল্লাহ রাসূল বলেন রে বান্দা বান্দি, ওই যে ঘড়িটা সংকেত দেয়া যায়, প্রতি ঘন্টা ঘড়িটা কিন্তু আওয়াজ দেয়া যায়। একটা ঘন্টা যখন পার হয়ে যায়, ওই ঘড়িটা কিন্তু আওয়াজ দেয়া যায়, রে আল্লাহর বান্দা, তুমি না বুঝলেও আমি ঘড়ি তোমার সংকেত দিয়া গেলাম, আওয়াজ দিয়া গেলাম। তোমার জিন্দেগি থেকে, তোমার মূল্যবান জিন্দেগি থেকে আমি ঘড়ি একটা ঘন্টা বিদায় হয়ে গেলাম। অর্থাৎ তুমি কিন্তু একটা ঘন্টা আল্লাহর সাক্ষাতের দিকে আগায়া গেছো, ঠিক না বেটি? যদিও আমরা মনে করি মরবো না, এই দুনিয়াতে চিরকাল আমরা থাকবো, আমরা চিরকাল চিরদিন এই দুনিয়াতে থাকবো, আমরা হয়তো মরবো না। এজন্য এক্সাম্পল দিতে হয়, অসুবিধা হইতেছে নি? এজন্য একটা এক্সাম্পল কিতাবের মধ্যে লেখা হয়, এক মেয়ে বিয়ে দিয়ে ফেলছেন ভারী এলাকার মধ্যে, কিন্তু মেয়ে শ্বশুর বাড়িতে থাকতে চায় না, বাপের বাড়িতে আসলে আর মেয়ে যায় না, বলে এই বাড়িতে আমার ভাল লাগে না, বাড়ি এলাকায় আমার ভাল লাগে না, আমি যাব না। একদিন কি করছে জামাই, ইঞ্জিন চালিত টলার নৌকা লইয়া শ্বশুর বাড়িতে চলে আসছে, নদীর ঘাটে নৌকা দাঁড় করাইয়া শ্বশুর বাড়িতে আইসা সবার সাথে আনন্দ ফুর্তি করে খানা দানা করে, সবাই যখন ঘুমায় গেছে, স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী গো চলো না দুইজন নদীর ঘাটে যাই, গিয়ে আনন্দ ফুর্তি করি, প্রেমের আলাপ করি, যেহেতু বাড়ির সবাই এখন ঘুমায় গেছে। এই কথা বলে প্রলোভন দিয়ে, মিথ্যা আশ্বাস দিয়ে নদীর পারে নিয়ে গেছে। এবার বউকে আলগি দিয়া নৌকার মধ্যে ইঞ্জিন চালিত ট্রলারের উপরে উঠাইয়া ফেলছে, উঠাইয়া ইঞ্জিনের ড্রাইভারকে, নৌকার মাঝিকে স্টার্ট দিল, ইশারা দিয়ে বলল নৌকা স্টার্ট দে, ইঞ্জিন স্টার্ট দে। এবার ইঞ্জিন যখন স্টার্ট দিল, নৌকা চলে যাচ্ছে স্বামীর বাড়ির দিকে। যেই মাত্র মহিলা স্ত্রী যেই মাত্র বুঝতে পারলো সে তো আমাকে নিয়ে যাইতেছে, এমনি দৌড় দিয়া নৌকার ঘোড়া পর্যন্ত, নৌকার ঘোড়ার মধ্যে শক্ত করে জড়ায় ধরছে, জড়ায় ধরা বলতেছে আমি যাব না, আমি যাব না, এই কথা নৌকার ঘোড়ার মধ্যে জড়ায়া ধরে শক্ত করে বলতেছে। এখন আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আপনারা যদি বুঝে থাকেন বলেন তো মহিলা যাইতেছে নি? কিন্তু বিড়ি দিব আমি যেতাম না। এবার মহিলা যদিও বলতেছে আমি যাব না, ইঞ্জিন চালিত নৌকা যেহেতু চলছে, যতই বলে আমি যাব না কিন্তু লাভ নাই, কারণ ইঞ্জিন চালিত নৌকা যেহেতু চলছে, যত সেকেন্ড যত মিনিট সামনের দিকে যাইতেছে, তত ঘন্টা তত সেকেন্ড তত মিনিট কিন্তু স্বামীর বাড়ির দিকে আগায় যাইতেছে, ঠিক না বেটি? এই কথা নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়া বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ সকল,
তোমরাও মনে করো আমরা যাব না, এই দুনিয়াতে আসছি চিরকাল এই দুনিয়ার মধ্যেই থাকবো। আসলে কিন্তু আমরা সবাই আখিরাত মুখী নই, আমরা সবাই দুনিয়ামুখী, আমরা সবাই দুনিয়াদার। আমরা আখিরাতে যাব না, কবর ভুলে গেলাম, আখিরাত ভুলে গেলাম। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব যে দিতে হবে, এই হিসাবের কথা আমরা কিন্তু ভুলিয়া গেলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়া বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, রে বান্দা বান্দি কেমনে কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করো, আমার সাথে কুফরি করো, অথচ তোমরা মার পেটের ভিতরে ছিলে মরা। ও কুনতুম আমওয়াতা, তোমরা মার পেটের ভিতরে মরা ছিলে, ওই মরা প্রাণ তো মরা দেহের ভিতরে আমি আল্লাহ প্রাণ দান করেছি। ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটু আয়াতের বিস্তারিত ব্যাখ্যা করে শুরু করো। আমার তিলাওয়াত কি আয়াতের মধ্যে বলে, বান্দা বান্দি রে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের মার পেটের ভিতরে মরা ছিলে, আমি আল্লাহ ওইখানে প্রাণ দান করেছি। ওটা কেমনে? আমার এই দেহটা তিনটা জিনিসের মধ্যে মিশ্রিত ছিল, খাবার, পানি আর অক্সিজেন। হাওয়া বাতাস, অক্সিজেন আর খাবার আর পানি, এই তিনটা জিনিসের মধ্যে আমার দেহটা মিশ্রিত ছিল। এই তিনটা জিনিস আমার মা বাবা গ্রহণ করেছেন। আমার মা বাবা তিনটা জিনিস গ্রহণ করার পরে মা বাবার শরীরের মধ্যে আবার তিনটা জিনিসের সৃষ্টি হয়েছে। 1 নাম্বার পায়খানা, 2 নাম্বারে প্রস্রাব, 3 নাম্বার রক্ত। ওই রক্ত থেকে মানুষ সৃষ্টি করার যে মূল উপকরণ নাপাক পানি, ওই পানিটা কিন্তু রক্ত থেকেই সৃষ্টি হয়েছে। কথা ঠিক না বেঠিক? এবার ওই নাপাক পানি বাবার দেহ থেকে মার পেটের মধ্যে যখন যাই, মার রেহেমের মধ্যে যখন যাই, ওখানের মধ্যে ফেরেশতারা আছে। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ওইখানের মধ্যে মোতায়েন করে রাখছেন। ফেরেশতাদের হাতের তালুর মধ্যে গিয়ে নাপাক পানিটা পড়ে। এবার ফেরেশতারা নাপাক পানি হাতের তালুতে লইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করে, রাব্বুল আলামিন এই পানিটাকে কাজে লাগাবো নাকি নষ্ট করে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পানিটা কাজে লাগায় দাও। আল্লাহ ছেলে বানাবো নাকি মেয়ে বানাবো? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেন, হয়তো ছেলে নয়তো মেয়ে। আল্লাহ কিভাবে বানাবো? চক্ষু কি 2টা দিব? সমান তাকাইতে পারে চোখের মধ্যে এরকম দিব, নাকি চোখ একটু বাঁকা করে দিব? কোন দিক দিয়ে চাইছে দেখলে কিন্তু বোঝা যায় না। এই ধরনের লোক আছে না নাই? অর্থাৎ চোখের সেন্টারে একটু লড়াই, ঠিক নেই? এবার রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ফেরেশতারা রে, বারবার আমার জিগাইও না। আমার একটা বোর্ড আছে যার নাম লৌহে মাহফুজ। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লৌহে মাহফুজ নামে একটা বোর্ড আছে। ও কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, আই কিতাবিন মুবিন। ওই লৌহে মাহফুজের বোর্ডটার দিকে তাকায় দেখো, সে তার মার পেটের ভিতরে যাওয়ার 50,000 বছর আগে আমি আল্লাহ তার স্ট্রাকচার তৈরি করে রেখে দিয়েছি। দিকে বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, রে ফেরেশতারা, লৌহে মাহফুজের বোর্ড দেখে বানাইবা, কিন্তু একটা কথা শুনে রাখো, দুনিয়া জমিন থেকে ওই জায়গা থেকে 1 চিমটি 1 খাবলা মাটি নিয়ে আসবা, যেই জায়গাতে মরার পরে তাকে দাফন করা হবে। ওই জায়গা থেকে মাটি আইনা নাপাক পানির সাথে মিশ্রিত কইরা তার নাভিটা গঠন করবা। প্রত্যেকটা মানুষের মধ্যে, হোক সে মুসলমান, হোক সে কাফের, হোক সে বেঈমান, হোক সে ইহুদি, হোক সে খ্রিস্টান, হোক সে হিন্দু, যত কিছু ধর্ম নিয়ে যত পার্থক্য হোক না কেন, কোনো সমস্যা নাই। মানুষ বলতে প্রত্যেকটা মানুষের নাভির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়া দিয়েছেন। এজন্য তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে ওই আয়াতের ব্যাখ্যায়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা
নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে নূরুল কোরআনে, তাফসীরে মারিফুল কোরআনে, এই তাফসীরের কিতাবগুলোর মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করে দিয়ে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উল্লেখ করা হয়। আল্লাহ রাসূল বলেন, আমি আবু বকর আর ওমর এই তিনজনকে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গা থেকে সৃষ্টি করেছে।